নাজমুল, মন্দিরে মন্দিরে মহা অষ্টমী পূজার কি আয়োজন রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের হিন্দু পাড়ায়, এবং আমরা যদি দেখাই যে পূজা মণ্ডপগুলোতে কিন্তু ভক্তদের ভিড় হতে শুরু করেছে এবং ভক্তরা কিন্তু আসতে শুরু করেছে। এবং আমরা যদি দেখি যে শারদীয় দুর্গা উৎসবের যে আজ মহা অষ্টমী ও কুমারী পূজা, সেই কুমারী পূজার আনুষ্ঠানিকতা কিন্তু এখন পুরোদমে শুরু হয়ে গেছে। এবং শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যে মহা অষ্টমী, যে এরই সঙ্গে কিন্তু যে ঠিক বেলা 11টার পরে কিন্তু কুমারী পূজা রয়েছে। সেই কুমারী পূজাকে ঘিরে কিন্তু যে আপনারা জানেন যে নানা আয়োজন, এবং 5 থেকে 16 বছরের মধ্যে যে কুমারী, সেই কুমারী কিন্তু তাকে দেবীর আসনে বসিয়ে, দেবীর পাশে বসিয়ে কিন্তু যে পূজা, যে কুমারী পূজা, সেই কুমারী পূজাটা তারা করবেন। এবং আপনারা জানেন যে অষ্টমীর তিথি পূজার 9টি পাত্রের বিভিন্ন রঙের যে পতাকা স্থাপন করা হয় এবং দেবীর যে 9টা শক্তিকে উৎসর্গ করা হয়। এবং আপনারা জানেন যে দুর্গা পূজা দেবীকে যে পুঞ্জকে প্রদান করা হয়, এবং অষ্টমী পূজা হবে এবং সন্ধি পূজার মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে যেহেতু অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে কিন্তু এখন যে সন্ধি পূজার আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু এবার সন্ধ্যায় হবে বলে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে এই পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও যেমন মন্দিরগুলোতে, যেহেতু আজকে কুমারী পূজা, সেই কারণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা যেখানে কুমারী পূজা হবে, সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশি মোতায়েন রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এই পূজাকে ঘিরে কিন্তু যে সাজানো হয়েছে, এবং কুমারীকে কিন্তু মা দেবী দুর্গার সাথে মিল রেখে কিন্তু সেভাবে আসলে সাজানো হবে। আপনারা জানেন যে এই কুমারী পূজা কিন্তু আজকে, যেহেতু কুমারী পূজা কিন্তু আপনারা জানেন যে এই কুমারী পূজা ঘিরে যে আমরা দেখেছি যে মণ্ডপগুলোতে কিন্তু এখন ভক্তরা সেখানে ভিড় করছে। এবং আপনারা জানেন যে এই যে একটা বছর অপেক্ষা করতে হয় এই পূজা, এবং এই পূজাকে আপনারা জানেন যে এবারের পূজাকে আপনারা জানেন যে মা দুর্গা কিন্তু হাতিতে চড়ে আসছে এবং ফিরে যাবেন কিন্তু পালকিতে চড়ে। এবং সেই পূজাকে ঘিরে কিন্তু প্রতি বছর, অর্থাৎ পূজা মণ্ডপগুলোতে আমরা দেখছি যে ভক্তরা কিন্তু সকাল থেকে মন্দিরে মন্দিরে তারা আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সাভারের কুমারী পূজা ও মহাষ্টমী পূজার সর্বশেষ তথ্য। আমার আর এক সহকর্মী রয়েছে, একই খবর জানাতে যাচ্ছি শরীয়তপুরে। জি, আপনি যেমনটি বলছিলেন, মূলত আজকে মহা অষ্টমী, এই অষ্টমী পূজার মধ্য দিয়ে মূলত আজকের যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। অর্থাৎ আজকে যে অস্ত্র পূজা এবং পূজা যে অঞ্জলি দেওয়া হবে, এটি কিন্তু বিভিন্ন মণ্ডপে কিন্তু ইতিমধ্যে সেটি চলমান রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কিন্তু যে মণ্ডপটি রয়েছে, এটি মূলত সদরের চিকন্দি এলাকার মণ্ডপ। ইতিমধ্যে এখানে কিন্তু পুজো শুরু হয়েছে, এখানে যে পুজো পাঠ চলছে, এবং কি এই পরবর্তীতে এখানে যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এখানে অঞ্জলি প্রদান করবে। অঞ্জলি শেষে কিন্তু ঠিক দুপুরে রয়েছে এখানে সন্ধি পূজার মধ্য দিয়ে মূলত অষ্টমী এবং নবমীর যে সংযোগস্থল, এই সংযোগস্থলে কিন্তু সন্ধি পূজার আয়োজন করা হয়। এছাড়া কিন্তু এখানে যে 64টি নৈবেদ্য দেওয়া হয়, বিশেষ করে যে দেবী মাতা, তার কিন্তু যে 64 জন তার অনুসারী রয়েছে, যোগিনী এবং ডাকিনী, তার জন্য কিন্তু এখানে পূজা করা হবে। পাশাপাশি এখানে যেই দেবীর যে আজকে অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রে কিন্তু বিশেষভাবে আজকে পুজো করা হবে। এছাড়াও আমি কি শরীয়তপুরে বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে দেখেছি, এখানে কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে এখানকার যে ভক্তরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে তারা এসেছেন, এবং কি কিছুক্ষণের মধ্যে তারা অঞ্জলি দিবে। অঞ্জলি দিয়ে কিন্তু তারা মায়ের কাছে নিজেদেরকে সমর্পিত করবে, অর্থাৎ তারা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য মূলত আজকে যে এই পুজোর কিন্তু অঞ্জলি দিবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসনও যেমনটি বলছিলেন মূলত সর্ব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে, এবং কি প্রত্যেকটি মণ্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী কিন্তু কাজ করছে। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী সুজন। জানাবেন রংপুরের অষ্টমী পূজার কি অবস্থা? হ্যাঁ বিধান, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুর্গা মন্দিরে। আপনারা যেমনটা দেখছিলেন যে আজকে অষ্টম শারদীয় দুর্গা উৎসবের যে ধর্মীয় উৎসব চলছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা মহা অষ্টমী আজ অগ্নিরায় বস্ত্র পুষ্প এবং মাল্য, এই 5 দিন নৈশভোজের পূজারী হবেন দেব দুর্গা। নিরঞ্জন ও উপবাস থেকে সনাতন ধর্মী ও নারী পুরুষ ও শিশু কিশোর বৃদ্ধা সকলে মিলে দেবী পঞ্জলি এবং পুষ্প অঞ্জলি দিবেন।
তবে একটু পরেই শুরু হবে, সকাল 11টার পর শুরু হবে কুমারী পূজার পর আবার বিকাল সন্ধ্যার দিকে শুরু হবে সন্ধ্যা পূজা। আসলে আমরা এখানে একজন ভক্তর সঙ্গে কথা বলতে চাই। আসলে ভক্ত আজকে যে অষ্টমী পূজা এবং কুমারী পূজা কীভাবে আপনি দেখছেন, কী মনে করেন কুমারী পূজাকে কীভাবে দেখছেন? হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, ধামুর সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজকে হচ্ছে মহা অষ্টমী। আজকে এই মহা অষ্টমীর একটু পরেই আমাদের এখানে এখন পুষ্পাঞ্জলি হলো, সকালে পুষ্পাঞ্জলি, অষ্টমীর পুষ্পাঞ্জলি, এবং একটু পরেই শুরু হবে আমাদের কুমারী পূজা। তো কুমারী পূজাটা হচ্ছে যে একসময় আমরা শ্রী শ্রী চণ্ডী থেকে পাই যে একসময় বানাসুর নামে একজন অসুর ছিল, উনি ত্রিলোক জয় করে দেবতাদের বিভিন্নভাবে নির্যাতন করত এবং মানে আসরিক শক্তির প্রভাব বেশি করে দিয়েছিল। এই কারণে তারা সবাই মিলে দেবী দুর্গার প্রার্থনা করেন এবং তিনি পরবর্তী জন্মে কুমারী রূপে অবতীর্ণ হয়ে তিনি এই বানাসুরকে বধ করেন এবং তারপর থেকেই পুরা মর্তধামে এই কুমারী পূজার আরম্ভ শুরু। শুনছিলেন যে আজকে অষ্টমী পূজা হওয়ার পরেই সকাল 11টার পর কিন্তু শুরু হবে কুমারী পূজা। এই কুমারী পূজাকে কেন্দ্র করে সব জায়গায় গঙ্গাচড়া উপজেলায় যে প্রশাসনিক নিরাপত্তা, পুলিশ, র্যাব এবং প্রত্যেকটা মন্দিরে, আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছেন। আমরা রংপুরের গঙ্গাচড়া থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।